গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মিষ্টি ব্লগার একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন দেখো আমরা উঠছি ভোর 4:30টার দিকে। তো উঠে এই যে দেখো ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর এক পাতিলের হাফ, তো এটা এখন সিদ্ধ করতেছে আমার শাশুড়ি মা। তো আমি এই যে সিদ্ধ করে এই যে চলে আসলাম এখন বাড়ির কাজ করতে। তো আজকে সকালটা অন্যভাবে শুরু হলো। তো সকালে উঠে আগে ধান টান ভোরের দিকে উঠে ধান সিদ্ধ করে এই যে এখন কেবল থালা বাটি ধুয়ে এখন ঘরগুলো ঝাড় দিব, দিয়ে এই যে রান্না উঠাবো। তো চলো তোমরা আমার সঙ্গেই থাকো। আর এই যে ছাই তুলে এখন রান্না উঠাবো। এই যে রান্না উঠেছি। তো এখন তরকারিগুলো কুটে নিবো আর কি। তো এই যে কালকের এগুলো ছিল কয়টা পটল, ঢেঁড়স, কাঁচকলা, তারপরে যে ওগুলো কি বলে ঝিঙ্গা নাকি ওইটা একটা, আর হচ্ছে একটা শশা। এগুলো দিয়ে হচ্ছে কালকের মাছের মাথাগুলো আছে, ষাটি মাছের মাথাগুলো আছে, ওগুলো দিয়ে কি আর একটু ঘাটি ঘাটি করে দিব, মাখা মাখা ঝোল ঝোল। তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি, মশলাগুলো বাটে নিব। আর মেধাকে দেখো আমি এই সাইডে পড়াচ্ছি। আর এই যে ধানটা দেখতেছো না পাশে, কারণ ধানটা বৃষ্টি পড়তেছিল টিপ টিপ, তো তখন আর কি নিয়ে আসা হয়েছে ধানগুলো তখনই। তো এই যে দেখো তরকারি উঠাই দিছি। আর যখন আমি ভাত উঠাবো তখনই বৃষ্টি টিপ টিপ পড়তেছিল, তখনই ধানগুলো নিয়ে আসছে আর কি। তো তোমাদের সাথে ওটা শেয়ার করা হয় নাই, কারণ বৃষ্টি পড়তেছিল পারাপারি, তাড়াহুড়া করে নিয়ে আসা হয়েছে আর কি। তারপরে এখান থেকে আবার ছাদে নিয়ে যাবো। কত ধান সিদ্ধ করতে গেলে কতটা কষ্ট হয়। আর দেখো এই যে আমার মেয়েকে রেডি করে দিয়ে এই যে খাওয়াই দিচ্ছি, ডাল পরোটা নিয়ে আসে দিচ্ছে ওর বাবা। এই যে বৃষ্টি পড়তেছে এই জন্য দেখো মাথায় তো ছাতাটা ছিল, ছাতাটা ভাঙে ফেলাইছে, তো ভাবে এখন যাবে আর কি, চলে গেছে। আর এই তো আমার রান্নাও হয়ে গেছে। তো মাদের এই যে দুধ দোয়ানো হয়ে গেছে। তো এখন ভাত দিব সবাক। ভাত খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে না, এখন ধানগুলো ছাদে নিয়ে যাবো আর কি। তো এই যে দেখো বৃষ্টি এভাবে একটু পড়ছে, হালকা পড়ছে, বেশি না। তারপরে মেঘটা দেখো একটু খারাপ আছে। হচ্ছে শাশুড়ি মা বলতেছিল ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গেলে একটু মেলায় দেওয়া যাবে, বাতাস বাতাস তো পাবে, আর এখানে তো বাতাস পাবে না। তো এই জন্য আর কি ছাদে নিয়ে যাব। বৃষ্টি আসলে ওইখানে বড় কাগজ আছে, ঢেকে দেওয়া যাবে বৃষ্টি আসলে। তো দেখো এই যে সবার জন্য ভাত খাওয়া দাওয়া করে ধানটা নিয়ে যাব। তো তোমরা আমার সঙ্গেই থাকো। আর এই তো বাবার খাওয়া হয়ে গেছে। তো এই যে বাবা এখন গরুকে জল খাওয়াই নিচ্ছে, জল খাওয়াই নিয়ে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মিষ্টি শুধু খাইতেছে, মিষ্টি খাওয়া হয়নি এখনো। এই যে খাইতেছে বাবা। এই যে এখানে লাড়ি দিল, আমি আমার দেওয়ার নিয়ে আসলাম, বাবা উপরে লাড়ি দিল, মা হচ্ছে উঠাই দিল ধানগুলো। তো চলো এই যে মিষ্টিও নিয়ে আসছে লাল মুখ করে। আর এই দেখো মিষ্টি আম মাখছে। এ কি আম হয়, আমগুলা বলে টক, এই জন্য খাচ্ছে না। খাও, কেন খাচ্ছ না? খাও। হ্যাঁ আর এই তো আমি ধান লাড়ি দিচ্ছি। মিষ্টি এখান থেকে ওই যে পিসিদের কাছ থেকে আম নিয়ে যায়, আম মাখছে। তো আমটা টক, খাওয়া যাচ্ছে না।
আর এখানে দেখো আমার মেয়ে বলতেছে মামনি তুমি করো না, তুমি ধান লাড়ি দিছো না, তুমি হাঁপসে গেছো, তুমি একটু বসো। দেখছো মেয়েদের কত ভালোবাসা মাদের প্রতি। তো বলতেছে তুমি বসে থাকো, আমি এটা উল্টে দিচ্ছি। তো এই জন্য ওই উল্টে দিচ্ছে। দেখো আকাশটা মানে ক্লিয়ার হয়েছে আর কি, তো রোদ মানে তেমন নাই, হালকা হালকা রোদ আছে আর কি। তো দেখো এখানে গাছে অনেক ফুল ধরছে, আমার মেয়ে আবার চিপে ধরে আছে। তো বন্ধুরা এই তো ছাদের ওখান থেকে আসে ঘরগুলো ঝাঁপ ঝাঁটা দিলাম, তারপর যেগুলো খাওয়া দাওয়া করলো দুপুরে সেগুলো আবার ধুলাম, ধুয়ে টুয়ে চানটা করলাম, চান করে এখন বাজে 3টা 50। তোমাকে এখন রান্না উঠাইতে হবে, আবার ধান গুলো উঠাইতে হবে। তো চলো এখন আগে মানে করে নে, আমি এগুলো মুছে নিবো। আর ছাড়ছাটা তো হয়ে গেছে, এগুলো মুছে নেবো, মুছে নিয়ে তারপর রান্না উঠাবো। চলো, আর এখন একটু একটু রোদ বের হয়েছে, বুঝা যাচ্ছে ভাল লাগে, মানে হালকা বের হয়েছে রোদ আর কি। তো চলো রান্না উঠাই দিচ্ছি। আর হচ্ছে রান্না উঠানোর আগে হচ্ছে ধানগুলো ছাদে ছিল, ওই যে ওইখানে, তো ওগুলো আগে করে নিলাম, মানে উঠাই নিচ্ছি, মানে ছাদের উপরে রাখা হয়েছে ধানগুলো না। তো আর এই যে দেখো যে গরু ছাগল ঢোকানো হয়ে গেছে। আর এই যে মিষ্টিকে দেখো, মিষ্টি তো ঘুম থেকে উঠছে মানে সন্ধ্যা আর আজান দিয়ে দিছে, তখন এই যে ঘুম থেকে উঠে মানে কম্পিউটার দেখবে, এখন কম্পিউটার দেখতে দেখতে কিন্তু ঘুমাই গেছে। এখন বলতেছে কম্পিউটার দেখবে জন্য মানে কেমন কান্না করতেছে। আর এই যে আমি আলু উঠাইছি, আলু সিদ্ধ করবো, আলু সিদ্ধ। তো মা এই যে দেখো সন্ধ্যা বাতি দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর এখানে দেখো মিষ্টিকে নিয়ে বসছে, কারণ এই কান্নাকাটি করতে আসে, এই জন্য বললো বসো, তো বন্ধ না করো, এই জন্য ওকে নিয়ে বসছে। আর এই যে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও করা হয়ে গেল। আর মেধার জন্য একটু একটা ডিম ভাজে দিব। আর এই যে জায়গাগুলো এখন ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে সবার জন্য ভাত দিব। আর যারা আমার ভিডিওটা এতখানি পর্যন্ত এখনো দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই তো মানে ঝাড়ঝাড়টা দিয়ে থালা বাসনগুলো ধুয়ে হাত মুখ ধুয়ে তো আসলাম। আর হচ্ছে মিষ্টি এই যে আমার দাদির সাথে কোথায় যেন গেছিল, কালকে ড্রয়িং আছে তো, ড্রয়িং পরীক্ষা, এই জন্য পড়াশোনা মানে বন্ধ হয়ে গেছে। তো এখন এই যে ওর দাদি ভাত দিব, ভাত খাবে। আর আমরা একটু ঢোলা বাজার যাবো বড় ভাজা নিতে। তো চলো, আমার ননদ আমি বলে খাওয়াবে আমাকে, তো বললো বৌদি চলো একটু। তো চলো ওখান থেকে আগে আসি, ভাত দিয়ে যাবো। আর এই যে বাবা আর মাকে ভাত দিয়ে দিছি, বাবা তো রান্নাঘরে খায় তোমরা জানো। আর মিষ্টি বলতেছে ভাত খাওয়াই খাবে না, ও শুনলো যে দোকানে যাবো এই জন্য, মানে দোকানে যাবে এই জন্য আর ভাত খাবে না। তো ওকেও নিয়ে গেছিলাম, আমার ওই যে কাকি শাশুড়ি মা আর হচ্ছে আমার ননদ চায়ে নিয়ে আসলাম, নিয়ে আসে এই যে সবাই মিলে খাচ্ছে এখানে। তো মিষ্টি এই যে লিচু খাচ্ছে, যে লিচু, আর আমরা সবাই মাখা খাচ্ছি। তো আমার শাশুড়ি মাকে বললাম একটু খান, তো বলতেছে খাবো না, ভাত খাইছি, তো তোমরা খায় না। তো ওই তো আমরা আমার ভাজা খাই, কাকিদের বাড়ি থেকে চলে আসলাম। আর ভাত হচ্ছে এখন আর খাবো না, মিষ্টিকে অল্প ভাত খাওয়াই দিছি, তো আমরা খাবো না। তো এখন এই যে দেখো মিষ্টি আমার কাছে আজকে ঘুমো দিবে। তো এখন বাজে কত জানো, এখন বাজে 9টা। তো এখন তো আমি ঘুমো দিব না, এডিট করব। তো মিষ্টি ঘুমাবে। তো আজকের ভিডিওটা এতটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো।